2রা নভেম্বর কোল আলো করে এসেছে শ্রীময়ী চট্টরাজের প্রথম সন্তান ফুটফুটে কন্যা কৃষ্ণী। শ্রীময়ী তার মাতৃত্বকালীন ফটোশুটে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। নাও সবাই মিষ্টিমুখ করো, কাঞ্চন কাকুর নাতি হলো, সরি বেবি হলো। বাল এক পিস করে তোল, মুঠা মুঠা চিনি খায়। এদের বিয়ের সময় তোমাদের মুখে কত প্রশ্ন, কাঞ্চন কাকু পারবে, এই কাঞ্চন কাকু কি রোগা, ঢিলঢিলিয়া মালটা, ওর বউ পুরো হাইব্রিড কুমড়া, এই কাঞ্চন কাকু পারবে। কাঞ্চন কাকু তোমাদের মুখে থাপ্পড় মেরে বুঝিয়েছেন উনি শুধু পারেন না, উনি খুব ভালোভাবে পারেন। বাড়া 10 মাসের কাজ 8 মাসে করে দেখিয়েছেন। সুইগি অ্যান্ড জোম্যাটো বাড়া কি বালটা ছিঁড়ছো, মানুষটাকে দেখে কিছু শেখো। ফার্স্ট ডেলিভারি কাকে বলে? তো কি চলছে বন্ধু, শীতকাল চলে এলো, এবার চারিদিকে শুধু বিয়ে আর বিয়ে। অন্যের বউয়ের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে না থেকে মাল্লু কামাও, মাল্লু ছাড়া কপালে জুটবে না মেয়ে। পকেটে থাকলে টাকা বিয়ের আগে বাচ্চার ফর্ম ভরতে পারবে কাকা। পকেটে থাকলে টাকা হোক না 500 রুপা বাঁকা, সব চলবে কাকা, বলো ঠিক? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে, সব খবর পাবে ভাই। মাতৃকালীন, গর্ভকালীন, সেক্সকালীন, সরি বাসরকালীন, A to Z এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এই খবর সামনে আসার পর শুরু হয় জল্পনা। কেন? কারণ আমাদের কাঞ্চন কাকু এবিপি আনন্দের থেকেও এগিয়ে। বিয়ের 8 মাসের মধ্যে বাচ্চা, 2 মাস এগিয়ে এবিপি আনন্দের থেকে। ভাই এগুলো বড় কথা নয়, ওরা সেলিব্রিটি ভাই, এটা তো মামুলিসি ব্যাপার। সেলিব্রিটিদের তো এমনও হয় বিয়ে করেছে যদু আর মধু, কিন্তু বাচ্চা দেখতে ইয়াসের মতো। ছাব্বিশ বছর বয়সে শ্রীময়ী প্রথমবার মা হলেন, আর 53 বছর বয়সে দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন তারকা বিধায়ক কাঞ্চন। বিয়ের 8.5 মাসের মধ্যে সন্তান আশায় ট্রোলিং এর শিকার হতে হয়েছে শ্রীময়ীকে। মেয়েটার বাচ্চা হয়েছে, এটা নিয়ে তোদের মজা করতে হবে, লজ্জা করে না? না, একটুও করে না ভাই। ওরা বড় লোক, ওরা বড় লোক বলে ওরা ওদের বিয়ের কার্ডে লিখতে পারে ড্রাইভার, প্রেস, গরিব গুদমারানি নট এলাও। ভাই আমি গরিব মানুষ, ওদের দেখে একটু দাঁত কালাবো, ওদের দেখে একটু হাসবো, হেসেই চলে যাবো। প্লিজ হিংসা করবেন না, আমাকে আর কাঞ্চনকে দেখে তো হিংসা করবেনই না, আমি ছেড়ে দিয়েছি কাঞ্চনকে আপনাদের হাতে। দয়া করে এই পাশুর হ্যান্ডসাম বয়কে আমাদের হাতে ছাড়বেন না, আমরা সামলাতে পারবো না। এত হ্যান্ডসাম, আবার একটা বিয়ে করে নিতে পারে। আসলে ছেলেটা এতটাই হ্যান্ডসাম, মেয়েরা দেখেই তুলে দেয়। আরেকটা জিনিস, আবার এই নিয়ে কোনো মানে তৈরি করবেন না। জামাই ষষ্ঠী মানে যার জন্য জামাই হয়েছেন, বুঝতে পারছেন তো? ওকে বিয়ে করেছেন বলেই আপনি জামাই হয়েছে। দাদা এবার একটা কিস্তি মারবে বাল। ভাই মানুষটাকে দেখে ভেতর থেকে মোটিভেট হো না। এই চাঁদ বদন নিয়ে 3টা আলাদা আলাদা বাড়িতে জামাই ষষ্ঠী খেয়েছি, এই চাঁদ বদন নিয়ে। তুমি কেন পারবে না? ইউ ক্যান ডু ইট। এ পারলে তুমি কেন পারবে না? 3টা আলাদা আলাদা বাড়িতে জামাই ষষ্ঠী খেয়েছে। হ্যাঁ, প্রসেনজিতের ব্যাপারটা আলাদা, উনি হ্যান্ডসাম, উনি আরো 5টা খেতেই পারে, আরো 5টা বাড়িতে। এবার ভাই নির্ঘাত কমেন্ট বক্সে গালি খাবো ভাই। মজা করছি না ভাই, একটা সিরিয়াস কথা বলছি। দেখো বন্ধু, এই পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না। যারা ভালো মানুষ তারাও বেঁচে আছে, আর যারা খারাপ মানুষ তারা তো আরো ভালোভাবে বেঁচে আছে। সো এই মানুষটাকে নিজের আইডল বানাও, অ্যান্ড সাজিদের মতো প্রতি বছর নতুন বউয়ের টেস্ট নাও। যদি নুন কম থাকে আবার রিটার্ন করে দাও। মেয়েরা কিন্তু নাম বলছিল তো, ও যখন মেসেজ করে রাত্রিবেলা কত রুম নাম্বার, তখন কিছু হয় না। I
ডোন্ট নো ভাই এদের ভেতর কি হয় বা কি না হয়, বাট সায়ন্তিকাদি বলছো মানে কিছু তো হয়। বাট প্লিজ এইভাবে আমাদের কাঞ্চন কাউকে জড়িয়ে ধরবেন না, আর একটু হলেই কাঞ্চনের কঞ্চি ভেঙে যেত। কালকে বললে যে শোনা কোমরে ব্যথাটা কিসের জন্য হলো বলবো? আমি কিছু বলিনি, সবই রোদেশই বলছি। বাংলার জনি সিং মারা আমার দিকে কি তাকিয়েছিস ভাই? আমি কি করে জানবো ওর কোমরে ব্যথা কি করে হলো? একটু দাঁড়া, চেক করে নি রাজ চক্রবর্তীর ছেলেটা কার মতো দেখতে। এই যে আমার পাপি মন ভাই, এই পাপি মনের জন্য মারা আমার নরাকেও ঠাঁই হবে না। সে যাই হোক, দেবদা খালি নামেই পাক্কা ঘুঘুমাল, আসল ঘুঘুমাল তো এই শালা পাশুরু কাঞ্চন। এর ভেতর কি আছে ভাই? সব মেয়ে ভাই এর প্রতি এতটা কেন আসক্ত? হয়তো পাটাই সরু, অন্য কিছু বিশাল মোটা। এই সত্যি জড়ি ধরো না। ছেলের মুখে হাসি দেখাচ্ছ, দেখলেও না ভাই আমার দেবদার কথা মনে পড়ে যায়। আহা বেচারা, এ কে পটিয়েছিল? কাঞ্চন মল্লিক কা পাতা। সে যাই হোক, দেবদা বলতে মনে পড়লো ঘাটালে নাকি 86 জনের ট্যাবের টাকা গাঁড় মারা গেছে। সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে হয়তো কোনো এক নেতা তার বউকে হীরা বসানো প্যান্টি গিফট করেছে। একদম ঠিক করেছো, ছেলে পুলের হাতে ফোনটা নিলে বিগড়ে যেত মালগুলো। এর থেকে তুমি তোমার বউকে খুশি করেছো, একদম ভালো কাজ করেছো। এভাবে চালিয়ে যাও, আমি তোমার পাশে আছি। ও পেছনে বসে আছে, ও মোবাইলে কিছু একটা করছে, আমি হঠাৎ দেখে কুটকুট করে দুটো ছবি, কারণ ছবি তুলি না, ছবি তুলছো। হঠাৎ করে কি হলো, ছবি তুলছো কেন? আমি বললাম যে তোকে না ঠিক একটা অন্য বৌদি টাইপের বলে। কাঞ্চন কাকু একবার বউ ভেবে আদর করবে, আবার যদি মুড হয় পাশের বাড়ির বৌদি ভেবে আদর করবে, আরও যদি একবার চশমাটা খোলে তাহলে তো হে বাবা গো আমার সাইডে হাতি কোথায় ছিল। একটি মহিলা সিঁদুরটা পরার পরে কোথাও না একটা অদ্ভুত চেঞ্জ হয়। ও আমাকে বলেও চাই, মানে আমি তো সিরিয়ালও এতবার সিঁদুর পরে এসেছি, বলছে না একটা মুখটা অন্যরকম লাগছে। অদ্ভুত চেঞ্জ, মানে অদ্ভুত চেঞ্জ। এই চেঞ্জটা বোঝার জন্য তোমার এক্সপিরিয়েন্স লাগবে, তোমাকে 3-4টা বিয়ে করতে হবে, তবেই তুমি এই চেঞ্জটা বুঝতে পারবে। মজাক সে হাটকে ভাই, বিয়ের পর এদের প্রেম যেন আরো মাখো মাখো হচ্ছে। প্রেমটা বেড়ে গেছে প্রচন্ড। আগে তো আমরা প্রেম করার সুযোগ পাইনি, হ্যাঁ। বিয়ের পর আমাদের পুরো প্রেমের জার্নিটা শুরু হয়েছে। আরে বালের ক্যালকুলেশন মিলছে না ভাই। বিয়ের আগে প্রেম করার সুযোগ না পেলে কিভাবে বিয়ের 8 মাসের মাথায় বাচ্চা হয়ে যায়, কিভাবে সম্ভব? হতেই পারে, বড় লোকদের বড় বড় ব্যাপার। আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, বিয়ে থেকে প্রেম। এটা কিন্তু দারুণ। হ্যাঁ খুবই দারুণ। এর মানে কি দাঁড়ায়? আমাদের বন্ধুত্ব থেকে বিয়ে, বিয়ে থেকে প্রেম। এটা কিন্তু দারুণ। এরা আগে বন্ধু ছিল, বাচ্চা হচ্ছে 8 মাসে, এর মানে দাঁড়ায় এরা বন্ধুত্বেও সেক্স হয়। এক সেকেন্ড, আমি আমার একটা বান্ধবীকে ফোন লাগাচ্ছি, ওকে জিজ্ঞাসা করবো যে আমরা তো ভালো বন্ধু, সো তুই কি আমার সঙ্গে ওই ইন্টু করি, মানে সেক্স করবি? আমি লাউড স্পিকারে দিচ্ছি ভাই, 1 সেকেন্ড। তুই ভাবলি কি করে ভাই যে আমি এটা করব? আমি একটা মেয়েকে এটা জিজ্ঞাসা করব ভাই? আমি যা হ্যান্ডসাম, ও রাজি হয়ে যাবে ভাই, তারপর আমি আর নিজেকে আটকে রাখতে পারবো না। সো তারপর ও যদি বলে যে এবার আমাকে বিয়ে কর, আমি কোথায় যাব? মাথা খারাপ? হতেই পারে ভাই, এটা কলিযুগ, এখানে সব কিছুই সম্ভব। ফ্রেন্ডস উইথ বেনিফিট হতেই পারে। তোমাকে একদম নতুন বইয়ের মতোই লাগছে, কিন্তু এটা ঠিকই যেটা ও বলছে। ওই বলেছে এটা পরে চল, এরকম ভাবে সেজে চল। আচ্ছা আমাকে কিরম লাগছে? নতুন বউয়ের বাবা গার্জেন হিসাবে মেয়ের সাথে এসছে।
এইসব নিয়ে খিল্লি ওড়াতে নেই ভাই। দেখা গেল হয়তো আমিও বুড়ো বয়সে বিয়ে করলাম আর সবাই আমাকে নিয়ে খিল্লি ওড়ালো, ভগবান ক্ষমা করে দেবো ভগবান। আমি আর 20-25 বার মতো খিল্লি ওড়াবো, এর থেকে বেশি ওড়াবো না। আচ্ছা আমাকে কিরম লাগছে? তোমাকে খুশি খুশি লাগছে। খুশি খুশি লাগছে এইটা কেমন কথা ভাই? নতুন বর লাগছে এটা কেন বললে না ভাই? এই যে ইন্টারভিউ নিচ্ছে, ইন্টারভিউ সে যাই হোক, এই যে নিচ্ছে, এ ভাই হেবি চালাক আছে। এ জানে যদি আমি একে নতুন বর বলি তাহলে এ শালা ঢ্যামনা রোস্টারগুলোর চোখ আমার উপর পড়ে যাবে ভাই। সেই জন্য ভাই নতুন বর বলেন, একদম ঠিক করেছো। কারণ থার্ড হ্যান্ড বরকে যদি তুমি নতুন বর বলতে, খিস্তি দিয়ে ভাই আরো 3 কেজি ওজন বাড়িয়ে দিতাম। আমরা কাউকে কোনো ছোট করা উদ্দেশ্যে না, কিন্তু এই যে সাংবাদিক, ড্রাইভার, এই যে লাইনগুলো চলে এলো আমাদের সামনে একদিন হঠাৎ করে বিয়ের দিন, আমি আমার এটা এইটার জায়গাটা তুমি কি বলবে? কারণ আমি একটা কথা বলিনি, কাঞ্চন মল্লিককে কিন্তু লোকের একটা এক্সপেকটেশন আছে কাঞ্চন মল্লিক। আমার অন্তত নেই। এখন এরা সাফাই গাইবে যে কেন লেখা হয়েছিল, কি কারণে, হ্যান ত্যান ম্যান ট্যান ম্যাম্যা করবে এখন। বাট যে মানুষটা লাইফে এসে বলতে পারে প্রোটেস্ট করছো তো স্যালারি কেন নিচ্ছ, তো সেই মানুষটার মেন্টালিটি কেমন সেটা আমরা অলরেডি জেনে গেছি। অ্যান্ড কি আর বলবো, হ্যাপি থাকো, খুশি থাকো, গাড় মারাও, পেঁয়াজি খাও। অ্যান্ড এই মানুষটাকে ভাই যত চাটি তত যেন চাটিতে ইচ্ছে হয়। পার্ট 2 কমেন্ট করলে আবার নাই তো হবে। এখন আমি টাটা পাই পাই, এবার একটু বাড়ি চাই, বেবি ভোগ লাগছে। কোমরে ব্যথাটা কিসের জন্য হলো বলবো?